বয়ফ্রেন্ডের লয়্যালটি টেস্ট করার জন্য দিয়া নিজেই তার বেস্ট ফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ডের পেছনে লেলিয়ে দেয়। কিন্তু সে তো আর জানতো না তার বেস্ট ফ্রেন্ড এলি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তার বয়ফ্রেন্ডই বা কি করবে? সেও কি এলির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের এত বছরের সম্পর্কটা ভেঙে দিবে? কি হবে এই ত্রিকোণ প্রেমের শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের গল্প ককটেল 2-তে। শুরুতেই আমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে কিছু মেয়ে বসে খাবার অর্ডার দেয়। তবে তাদের খাবার ভালো লাগছিল না, তাই মেয়েগুলো রেস্টুরেন্টের ম্যানেজারকে অনেক কথা শোনাতে থাকে, আর খাবারগুলোর বিলও দিতে চায় না। ঠিক সেই সময় সেখানে কুনাল নামের একজন হ্যান্ডসাম ছেলে এসে উপস্থিত হয়। কুনালকে দেখেই তো সব মেয়ে হাঁ হয়ে থাকে। আসলে কুনাল ছিল এই রেস্টুরেন্টের ওনার, আর মেয়েগুলো তো কুনালকে দেখেই একেবারে ইমপ্রেসড হয়ে যায়, তাই আর কোনো কমপ্লেইনই করে না। কুনালের পর মেয়েগুলোর সাথে ফ্লার্ট করে কথা বলতে থাকে। এতে তো মেয়েগুলো আরো খুশি হয়ে যায়। কুনাল তখন তাদেরকে তার রেস্টুরেন্টের স্পেশাল খাবার খাওয়াতে চায়, আর সেটা হলো গোলগাপ্পা বা পানিপুরি আর কি। তো মেয়েগুলো তো কুনালের জন্য পানিপুরি খেতেও রাজি ছিল। তবে আমরা দেখি কুনাল রেস্টুরেন্টের কোনো স্পেশাল পানিপুরি না, বরং রাস্তার পাশ থেকে লোকাল পানিপুরি নিয়ে সেটা সাজাতে থাকে, যাতে মেয়েগুলো ভাবে এগুলো অনেক স্পেশাল। এরই মাঝে কুনালের ফোনে তার প্রেমিকা দিয়া কল করে। দিয়া তাকে জিজ্ঞেস করে সে কি তার কুর্তা কিনেছে। দিয়ার কথা শুনেই কুনালের মনে পড়ে যায় সে তো এখনো কোনো কুর্তা কেনেনি, তাই সে কোনো মতে দিয়াকে মিথ্যা বলে আর সোজা তার বন্ধুর দোকানে গিয়ে দ্রুত একটা কুর্তা নিয়ে নেয়। আসলে তাদের একটা বিয়ের পার্টিতে যাওয়ার কথা ছিল, আর সেখানে তাদেরকে ট্রেডিশনাল ওয়েতে যেতে হবে। সেজন্যই দিয়া কুনালকে কুর্তা কেনার কথা বলে। যাক, দৃশ্য চলে যায় রাতের বেলা। কুনাল আর দিয়া মিলে একটা বিয়ের পার্টিতে আসে। এখানে দিয়া কুনালের কুর্তা দেখে কিছুটা সন্দেহই করে আর জিজ্ঞেস করে এটা কি তার কুর্তা। তবে কুনাল বলে হ্যাঁ, এটা তারই কুর্তা। এরপর তারা দুজন বিয়েতে যায় আর সবার সাথে বেশ আনন্দ করে। তবে প্রতিবারের মতো এইবারও কুনাল আর দিয়াকে দেখে সবাই একটাই প্রশ্ন করে যে তারা বিয়েটা কবে করছে। সবার তো বিয়ে খেয়ে বেড়াচ্ছে, তাদের বিয়েটা হচ্ছে কবে? আসলে দিয়া আর কুনাল অনেকদিন ধরে রিলেশনে আছে, আর তারা একসাথে আছে যেটা সবাই জানে, কিন্তু তারা এখনো বিয়ে করেনি। আর এটা নিয়েই সবার নানান প্রশ্ন। তবে যে কেউই তাদের বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে কুনাল একটাই উত্তর দেয় যে একটা বিয়ে করা কাপলরা যা যা করে তারা সবই করেছে, শুধু বিয়ের রীতি মেনে করেনি, এই আর কি। তাছাড়া বিয়েতে অনেক খরচ, তার চেয়ে বরং সেই টাকা দিয়ে কতগুলো ভ্যাকেশনে যেতে পারবে তারা, সেটাই তাদের জন্য ভালো। আর প্রতিবারই কুনালের এই কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে যায়, আর দিয়াও হাসতে থাকে। অর্থাৎ তারা দুজন বিয়ে ছাড়াও অনেক হ্যাপি ছিল। সেদিন রাতে কুনালরা তাদের বাড়িতে একটা পার্টি রাখে। এখানে কুনাল দিয়াকে দেখে তার জন্য বেশ সুন্দর করে গান গায়। মনে হচ্ছিল নতুন নতুন প্রেমে পড়েছে তারা। এতদিন হয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে প্রেমটা বেশ সুন্দর ছিল। এরপরে আমরা কুনাল আর দিয়ার প্রেমের শুরুর কাহিনী জানতে পারি। দিয়া আর কুনাল কলেজ লাইফ থেকেই একে অপরকে পছন্দ করত, আর এরপর থেকে তাদের সম্পর্ক এগোয়, আর তাদের সম্পর্কটা আরো গভীর হয়। দুজন দুজনকে সব সময় ভালোবাসতো, একে অপরকে সাপোর্ট করে যেত। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক ছিল অনেক সুন্দর, আর এত বছর পরেও দুজন দুজনকে একইভাবে ভালোবাসে। তাই বিয়ে না করলেও তাদের সম্পর্ক অনেক ভালো ছিল। যাক, দেখা যায় পার্টিতে সবাই এনজয় করছিল। কুনাল তখন ড্রিঙ্ক করতে করতে একটা সময় খুব মাতাল হয়ে পড়ে। এদিকে তাদের বাকি সব ফ্রেন্ডরা মিলে গল্প করতে থাকে। এরই মাঝে তারা জানতে পারে তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কাপল ছিল যাদের কয়দিন আগেই বিয়ে হয়েছে, কিন্তু তারা এর মধ্যে আবার আলাদাও হয়ে গেছে। এই খবর শোনার পর তো দিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো ছিল। এখানে তো তাদের আলাদা হওয়ার কোনো মানেই নেই। তবে জানা যায় ছেলেটা মেয়েটার সাথে চিট করেছে। এই কথা জানার পর তো দিয়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সবাই তখন এটা নিয়েই গসিপ করছিল যে ছেলেটা অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার করতে গিয়ে ধরা খেয়েছে। এসব শুনে কুনাল খুব হাসতে থাকে আর বলে সে হলে তো দিয়া কখনোই তাকে ধরতে পারতো না। অর্থাৎ ছেলেটা অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার করে নিজের ওয়াইফকে ধোকা দিয়েছে, এটা কুনালের কাছে নর্মাল। তাই ছেলেটা ধরা খেয়েছে দেখে কুনাল তার উপর হাসছে। এসব দেখে দিয়া অনেক অবাক হয়, কারণ কুনাল এসব কথা বলবে তা তো সে কখনো ভাবতেও পারেনি। দিয়ার কাছে এই সবকিছু বেশ খারাপ লাগে, তবে বাকি ফ্রেন্ডসরা থাকায় সে কিছুই বলতে পারে না। এদিকে কুনাল এতই ড্রিঙ্ক করেছিল যে তার অবস্থা খারাপ হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দিয়া কুনালকে ঘুম থেকে ওঠায়। দিয়া রাতের কথার জন্য কুনালের উপর খুব রেগেছিল, তবে কুনালের তো কিছুই মনে ছিল না যে সে কাল রাতে কি বলেছে, কারণ সে তো ছিল মাতাল অবস্থায়। দিয়া তো এতে আরো রেগে যায়। এরপর কাল রাতের কুনালের বলা কথাগুলো সে তাকে মনে করিয়ে দেয়। তখনই কুনাল
দিয়াকে অনেক ধরনের কথা বলে, তাকে বোঝাতে থাকে। দিয়া ভাবে কুনালও হয়তো তার সাথে চিট করবে আর সে ধরতে পারবে না। তবে কুনাল দিয়াকে বলে তাদের তো অনেক হেলদি রিলেশন, সে কি করে চিট করবে। তো এভাবেই কিছুক্ষণ পর কুনাল ঠিকই দিয়াকে মানিয়ে ফেলে। এরপর দেখা যায় দিয়া রুহি নামের তার ওই ফ্রেন্ডের সাথে দেখা করে যার ডিভোর্স হয়েছে। এখানে রুহি দিয়াকে সবকিছু খুলে বলে যে তার হাজবেন্ড তার সাথে কিভাবে চিট করেছে। এত কিছু করার পরেও রুহির হাজবেন্ড তার সাথে এত ভালোবাসার নাটক করেছে যে রুহি একটুও টের পায়নি যে তার হাজবেন্ড তার সাথে চিট করছে। আর এসব শুনে দিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায় কুনালকে নিয়ে। তার এবার মনে হচ্ছিল কুনালও হয়তো বা দিয়ার সাথে চিট করবে। এরপর থেকেই দিয়া কুনালকে সন্দেহ করতে থাকে। কুনাল দিয়াকে ছেড়ে কোনো জায়গায় যেতে চাইলেই দিয়ার মনে হয় কুনাল হয়তো কোনো মেয়ের সাথে যাচ্ছে। কুনাল কোথায় যায়, কেন যায়, সবকিছু দিয়াকে বলে যায়। তবুও দিয়ার অনেক সন্দেহ হতে শুরু হয়। এই নিয়ে তো সে একটা আর্টিকেলও পড়তে শুরু করে যেখানে হাজবেন্ড চিট করছে কিনা সেটার সংকেত সম্পর্কে জানা যায়। এইসবে দিয়ার সন্দেহ যেন আরো বাড়তে থাকে। আর দিয়া কুনালের সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার তো এখন এত বাজে অবস্থা যে তার কুনালকে দেখলেই ভয় লাগতো। তার জন্য দিয়া কুনালের সাথে বেশি কথাও বলতো না। এদিকে হঠাৎ দিয়ার এমন অদ্ভুত আচরণে কুনালও কিছুটা অবাক হয়ে যায় যে হুট করে তার হলোটা কি। এর মধ্যে একদিন দিয়া কুনালকে প্রশ্ন করে বসে যে তারা বিয়ে কেন করছে না। দিয়ার এমন কথা শুনে কুনাল অনেক অবাক হয়, কারণ সে এর আগে এমন কোনো প্রশ্ন করেনি। তাদের যে বিয়ে করতে হবে এমন প্রয়োজনও তারা বোধ করেনি। এদিকে দিয়া কুনালকে এতই সন্দেহ করা শুরু করে যে তার মনে হচ্ছিল কুনাল তাকে ভালোবাসে না, তাই তাকে বিয়ে করতে রাজি হয় না। কুনালও দিয়ার প্রশ্ন শুনে বলে দিয়াও তো কুনালকে বিয়ের জন্য চাপ দেয়নি, আর সে তো বিয়ে করাটা পছন্দ করে না। দিয়া বলে সে আগে পছন্দ করতো না, তবে এখন তার মন বদলেছে, সে এখন বিয়ে করতে চায়। কুনালও তখন বিয়ে করতে রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, বিয়ে করলে যদি সে খুশি হয় তাহলে কুনাল তাকে বিয়ে করতে রাজি আছে। দিয়ার এরকম কথাতেও কুনালের এত শান্ত উত্তর দেখে দিয়া এবার নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে কুনাল তাকে অনেক ভালোবাসে। দিয়া তো শুধুই কুনালকে সন্দেহ করছিল। এইসব বোঝার পর দিয়ার মাথা থেকে সব ভূত নিচে নামে আর দিয়া কুনালের কাছে গিয়ে সরি বলে। কুনাল বুঝতে পারে না দিয়া তাকে সরি কেন বলছে। তবে দিয়া এবার তাদের বিয়ের কথা না ভেবে নতুন ট্রিপের কথা ভাবতে থাকে। এরপরেই কুনাল আর দিয়া মিলে হলিডেতে ইতালি চলে যায় ঘুরতে। অর্থাৎ তাদের ভাষ্যমতে বিয়ে করে শুধু টাকা খরচ না করে সেই টাকা দিয়ে এরকম ট্যুর দেওয়াই ভালো। তো দিয়া আর কুনাল মিলে ইতালির সিসিলি শহরের একটা রেস্টুরেন্টে বসে। দুজন মিলে বেশ এনজয় করে খাবার খাচ্ছিল। তাদের দুজনের অনেক পছন্দ হয় এই রেস্টুরেন্টটা। এরই মধ্যে হঠাৎ করে আনসুল নামের একটা ছেলে আসে আর দিয়ার চোখ চেপে ধরে আর কুনালকে ইশারা করে চুপ থাকতে বলে। কুনালও চুপ থাকে, কিন্তু দিয়া তাকে চিনতে পারে না। তখন আনসুল দিয়ার চোখ ছেড়ে দেয়, কিন্তু তবুও দিয়া আনসুলকে দেখে কোনোভাবেই চিনতে পারছিল না। এসব শুনে কুনালও অবাক হয়। সেই সময় আনসুল বলতে থাকে দিয়ার সাথে তার আগে অনেক গভীর সম্পর্ক ছিল, তারা দীর্ঘদিন একসাথে ছিল আর অনেক সুন্দর সময়ও কাটিয়েছে। আনসুলের এসব কথা শুনে দিয়া তো কিচ্ছু বুঝতে পারে না, কারণ সে আনসুলকে তার লাইফে কখনো দেখেনি। এদিকে দিয়া আনসুলকে চিনতে পারে না দেখে কুনালও এখন আনসুলের উপর রেগে যায় আর জানতে চায় সে কে। তবুও আনসুল বলতে থাকে তার আর দিয়ার সম্পর্কটা কতটা গভীর ছিল। এতে কুনাল আরো রেগে যায়। সেই সময় আনসুল দিয়াকে বলে সে তো এলিকে চেনে, তারা তিনজন একসাথে ছিল। এখানে আমরা জানতে পারি এলি দিয়ার ছোটবেলার বন্ধু, তবে অনেক বছর ধরে তাদের কোনো যোগাযোগ নেই। তবুও এলিকে চিনতে পারলেও আনসুলকে সে চিনতে পারে না। সেই সময় আনসুল সত্যি কথা বলে আর জানায় সে আসলে এতক্ষণ মজা করছিল তাদের সাথে, আর এটা তাকে এলিই করতে বলেছে। আর এই সময় দূর থেকে এলি দিয়াদের সামনে আসে। এত বছর পর এলিকে দেখে দিয়া অনেক এক্সাইটেড হয়ে যায়। এলি তো আগেই দেখেছিল দিয়াদের, তাই সে আনসুলকে পাঠায় দিয়ার সাথে একটু মজা করার জন্য। দিয়াও এলির সাথে কুনালের পরিচয় করিয়ে দেয়। এরপর দুই বান্ধবী মিলে অনেক কথা বলতে থাকে। আমরা জানতে পারি এলি বর্তমানে ইতালিতেই থাকতো। এলিও দিয়াদের হলিডে সম্পর্কে জেনে নেয়। এরপর সে দিয়াদের বলে তারা যেন তাদের ট্যুরের সব প্ল্যান ক্যান্সেল করে দেয়, কারণ আসল সিসিলি শহর সে তাদেরকে দেখাবে। অর্থাৎ এলি যেহেতু এই শহরে অনেক দিন থাকে, তাই সে তার জানা সবচেয়ে সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দিয়াদের দেখাবে আর তাদের হলিডেটা আরো স্পেশাল করে দিবে। তবে এলির কথায় কুনাল রাজি হয় না, কারণ কুনাল ভাবে দিয়া প্ল্যান করে হলিডেতে সিসিলি এসেছে, তাই দিয়াই সব প্ল্যান করবে যে তারা কোথায় যাবে কি করবে। তবে এখন যদি এলি তাদের ঘোরায় তখন দিয়ার মনের মতো ট্যুর তো হবে না। আর দিয়ার কথা ভেবেই কুনাল এলিকে রিজেক্ট করে দেয়। তখন এলি আবারও দিয়াকে ইশারা করে আর জানায় যে দিয়া যাতে এলির সাথে থাকতে রাজি হয়ে যায় আর কুনালকেও যেন মানিয়ে নেয়। এরপর আমরা দেখি দিয়াও এলির অফারে রাজি হয়ে যায়। অর্থাৎ দিয়ার এলির বাড়িতে থাকবে আর এলির কথা মতো সুন্দর জায়গায় ঘুরবে। দিয়ার এরকম রাজি হওয়া দেখে কুনালও এবার রাজি হয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে এলি দিয়াদের প্রথমে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সবাই মিলে খুব নাচতে থাকে। আসলে আসল সিসিলির মজা তো এখানেই। প্রথম দিনেই তারা তিনজন মিলে অনেক বেশি মজা করে। কুনালও এলির সাথে ফ্রি হয়ে যায়। এলিও তার কথা মতো কুনালদের সিসিলির সবচেয়ে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘোরায়। এরপর সারাদিন মজা মাস্তি করার পর এলি কুনালদের তার বাড়ির অ্যাড্রেস দিয়ে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দিয়া আর কুনাল মিলে এলির বাড়ি খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেখানে। তারা এলির বাড়িতে ঢুকেই দেখে এলি ডান্স ক্লাস করাচ্ছিল আর প্রতিটা মানুষকে নিজে ধরে ধরে ডান্স শেখাচ্ছিল। এটা দেখে কুনাল অনেক ইমপ্রেসড হয়। এলি কুনালদের দেখে তাদেরকেও ডান্স করতে আসতে বলে। এরপর দিয়া একটা ছেলের সাথে ডান্স করতে যায়, তবে তার কাছে অদ্ভুত লাগে, তাই সে সেখান থেকে সরে আসে। এদিকে এলি কুনালকে নিয়ে ডান্স করতে থাকে। কুনাল তখন দিয়ার দিকে তাকায়, তবে দিয়া এই বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। এরপর তারা তিনজন মিলে এলির বাড়িতে একটা সুন্দর জায়গায় বসে আর তিনজন মিলে খুব গল্প করে। এখানে এলি জানতে চায় হঠাৎ তারা ইতালিতে আসলো কেন। তখন দিয়া জানায় যে এখন ইন্ডিয়াতে বিয়ের সিজন চলছে আর এই সময়ে প্রতিটা রিলেটিভ তাদের বিয়ে কবে হবে বলে বলে মাথাটা খারাপ করে দিচ্ছিল। তাই কেউ যাতে তাদেরকে আর এসব জিজ্ঞেস করতে না পারে যে তারা বিয়ে কেন করছে না, সেজন্যই তারা ইতালিতে চলে এসেছে, যাতে করে তাদেরকে এসব কথা শুনতে না হয় আর তারা একটু মনের ইচ্ছা মতো ঘুরতে পারে। এই বিষয়টা খুবই ফানি লাগে এলির কাছে। এলি তখন দিয়ার গ্লাসে ওয়াইন ঢালতে গিয়ে হঠাৎ করে পুরোটাই ঢেলে দেয় আর কুনালের গ্লাসে ঢালতে গিয়ে দেখে ওয়াইন শেষ। তাই এলি কুনালকে ড্রিঙ্ক আনতে পাঠায়। আসলে এলি ইচ্ছে করেই কুনালকে দূরে পাঠিয়েছিল আর দিয়ার কাছে নিজেও তখন জিজ্ঞেস করে যে এখনো দিয়া আর কুনাল বিয়ে কেন করছে না। এবার দিয়া তার মনের কথা শেয়ার করে এলির সাথে। আসলে দিয়া জানে কুনাল তাকে ভালোবাসে, তবে তাকে বিয়ে করার মতো ভালোবাসে কিনা সেটা সে জানে না। দিয়ার মতে কুনাল বিয়ের কথা শুনলে অন্যরকম হয়ে যায়, তাই আর দিয়াও এসব নিয়ে ভাবে না, কারণ তারা এমনিতেই ভালো আছে। এদিকে দিয়ার এসব কথা শুনে এলি বলে তাহলে কি সম্পর্কের এত বছর পর এসেও দিয়ার মনে হচ্ছে যে কুনাল তাকে ভালোবাসে না? এলির কথায় কি জবাব দিবে সেটা দিয়া বুঝতে পারে না, কারণ সে নিজেও এটার উত্তর জানে না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে যে সে চাইলে কুনালকে টেস্ট করে দেখতে পারে যে কুনাল কি আসলেই তাকে ভালোবাসে কিনা। দিয়া এবার এটা খুঁজতে থাকে যে কিভাবে কুনালের টেস্ট নেওয়া যায়। হঠাৎই দিয়ার এলির কথা মনে পড়ে আর সে এলির দিকে তাকিয়ে বলে সে কি ট্রাই করবে। এলি তো দিয়ার কথা কিছুই বুঝতে পারে না। তখন দিয়া বলে এলির কুনালকে তার প্রেমের ফাঁদে ফেলতে হবে। কুনাল যদি এলির ফাঁদে না পড়ে তাহলেই প্রমাণ হবে যে সে এলিকে ভালোবাসে। দিয়ার কথা শুনে এলি বলে সে যদি কুনালের লয়্যালটি চেক করতে চায় তাহলে তো দিয়া অন্য ছেলের সাথে যেতে পারে। কুনাল জেলাস ফিল করলে সে সব বুঝতে পারবে। তবে দিয়ার মতে দিয়া তো নিজের দিক থেকে লয়াল, তাই সে কুনালের টেস্ট নিতে চায়। এবার এলির কাছেও বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগে। এরপর দুজন মিলে সবকিছু প্ল্যান করতে থাকে। সিসিলিতে থাকা দিনগুলোতে এলি সবকিছু করে কুনালকে নিজের প্রতি আকর্ষণ করার চেষ্টা করবে। আর কুনাল যদি এলির প্রতি ইন্টারেস্ট না দেখায় তাহলেই বোঝা যাবে কুনাল কতটা লয়াল। তো এই পুরো প্ল্যান করে দুই বান্ধবী মিলে খুব হাসতে থাকে আর সামনে কি হবে সেটা নিয়েই ভাবতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। সকালবেলায় এলি গিয়ে কুনাল আর দিয়ার সাথে বেডে শুয়ে পড়ে। এতে কুনাল একটু ইতস্তত বোধ করে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে যায়। এটা দেখে তো দুজন ভীষণ হাসতে থাকে। এরপর কুনাল ব্রেকফাস্ট করতে আসে। তখন এলি কুনালের সাথে এসে বসে। সে কুনালকে নিজে থেকেই তার কেমন ছেলে পছন্দ, কি প্রয়োজন, এই সব কিছু বলছিল। এলির কথাগুলো শুনে কুনাল কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না, কারণ এলি অ্যাডাল্ট কথা বেশি বলছিল কুনালের সাথে। যে এলির বয়ফ্রেন্ডের সাথে কেন ব্রেকআপ হয়েছিল সবকিছু সে ডিটেলসে বলতে থাকে। কুনাল তো শুধু চাইছে কি করে এলির কাছ থেকে দূরে থাকা যায়। ঠিক সেই সময় সেখানে দিয়া চলে আসে। দিয়াকে দেখে তো কুনাল ভীষণ খুশি হয়ে যায়। তবে বিপত্তি এখানেই ঘটে। দিয়া জানায় সে ঘোরার জন্য একটা জায়গা সিলেক্ট করেছে। তখন আবার এলি বলে সেও একটা সুন্দর জায়গা সিলেক্ট করেছে আর তাদেরকে সেখানেই যেতে হবে। কিন্তু কুনাল তো দিয়ার সিলেক্ট করা স্পটেই যেতে চায়। তবে দিয়া তখন জোর করে কুনালকে এলির সাথে পাঠিয়ে দেয় আর নিজে আলাদা জায়গায় যায়। এমনটা আবার কে করে বলুন তো? যাকগে, আসলে দিয়া কুনালকে এলির সাথে থাকতে দিবে যাতে এলি কুনালকে টেস্ট করতে পারে। এদিকে দিয়ার জোড়াজোড়িতে কুনালকে এলির সাথেই ঘুরতে যেতে হয়। দেখা যায় এলি আর কুনাল যেই সব জায়গায় যায় সব জায়গায় সবাই তাদের দুজনকে কাপল ভাবতে থাকে। সবার ভুল ধারণা ঠিক করতে কুনাল সবাইকে সত্যি বলতে নেয়, কিন্তু এলি তাকে বলতে দেয় না। এরপর তারা দুজন একটা ওয়াইনের ফ্যাক্টরিতে যায়, যেখানে ফ্রুটস প্রসেস করে দামি দামি ওয়াইন বানানো হয়। এলি আর কুনাল মিলে পুরো জায়গায় ঘুরে বেড়ায়। এলি কুনালকে অনেক ধরনের কথা বলে সিডিউস করারও ট্রাই করে, তবে কুনাল প্রতিবার ঠিকই জিনিসটাকে নর্মাল ভাবে নিয়ে সামলে নিত।
যাক, এরপরই দেখা যায় সবাই মিলে ওয়াইন টেস্ট করতে বসে। তবে সার্ভ করা ওয়াইন এলির পছন্দ হয় না, তাই এলির আনা সবচেয়ে ভালো আর কড়া ওয়াইন এনে কুনাল আর এলি মিলে লুকিয়ে লুকিয়ে খায়। এরপর কুনাল গিটার বাজায়, এলিরও সেটা অনেক পছন্দ হয়। এলি যতটুক সম্ভব কুনালের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে শেষে শেষে বুঝতে পারে যে কুনাল কিছুতেই দিয়াকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবে না। সারাদিন ঘুরে ফিরে রাতে তারা বাড়ি ফিরে আসে। দিয়াও তাদের জন্য অপেক্ষা করছিল যে সারাদিন এলি তার কাজ করতে পেরেছে কিনা। এরপর তারা তিনজন এক হতেই এলি আর দিয়া মিলে কুনালের থেকে লুকিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে দিয়া জিজ্ঞেস করে কিছু হয়েছে কি। এলি জানায় না, কিচ্ছু হয়নি। অর্থাৎ এলি এতবার কুনালের সাথে ফ্লার্ট করার পরেও কুনালের ভেতর কোনো ভিন্নতা দেখা দেয়নি। এই কথা শুনে দিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল কুনালের উপর। তবুও দিয়া এই প্ল্যানটা চালিয়ে যেতে চায়। অদ্ভুত একটা পাগল মেয়ে। যাকে এরপর থেকেই দিয়া ছোট ছোট কথায় কুনালের সাথে ঝগড়াঝাটি শুরু করে। কুনাল কোনো কথা বলতে নিলেই দিয়া ধমক দিয়ে বসিয়ে রাখে তাকে, আর কুনালও দিয়ার মেজাজ গরম দেখে চুপচাপ হয়ে থাকে। পরের দিন উঠে কুনাল জানালা খুলতেই দিয়া কুনালের উপর চিৎকার করে ওঠে আর জানায় তার মাথা ব্যথা করছে। কুনাল সাথে সাথে জানালা বন্ধ করে দেয়। দেখা যায় কুনাল একটা কথা বললেও দিয়া বিরক্ত হয়, তাই সে ধীরে ধীরে কথা বলে। সেই সময় সেখানে এলি আসে আর নেক্সট ট্রিপের জন্য রেডি হতে বলে। এলি জোরে কথা বললে দিয়া কিছুই বলে না, তবে কুনাল মুখ খুললেই দিয়া রেগে যাচ্ছিল। কুনাল কোনো মতে তখন এলিকে জানায় দিয়া অসুস্থ, তাই তারা যেতে পারবে না। এই কথা শুনে এলি জানায় সে তো সবকিছু বুক করে রেখেছে, তারা যদি না যায় তাহলে সব টাকা ওয়েস্ট হবে। এই কথা শুনে দিয়া এবার কুনালকে এলির সাথে পাঠাতে চায়, তবে কুনাল তো কোনো মতেই দিয়াকে এই অবস্থায় রেখে যাবে না। আসলে দিয়া কুনালকে এলির সাথে পাঠানোর জন্যই নিজে অসুস্থতার ভান করছে, যাতে সে বাড়িতে থেকে যেতে পারে। অবশেষে দিয়া কুনালকে রাজি করিয়েই ফেলে এলির সাথে যাওয়ার জন্য, আর জানায় সে কালকেই সেখানে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এই একদিন এলি আর কুনাল একসাথে থাকবে। এরপর তারা দুজন বের হয়ে যায় আর গাড়ি ড্রাইভ করতে করতে দুজন সিসিলির সৌন্দর্য উপভোগ করতে থাকে। যেতে যেতে এলি কুনালের কাছ থেকে অনেক কথা বের করার চেষ্টা করে, যেমন কুনাল দিয়াকে কতটা ভালোবাসে, দিয়ার উপর কখনো সে বিরক্ত হয়েছে কিনা। তবে কুনাল সব প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে দেয়। এলি বুঝতে পারে কুনাল অনেক কিছু মানিয়ে চলার চেষ্টা করে যাতে সম্পর্ক ভালো থাকে, আর এর জন্য যা যা করা দরকার সবকিছু সে করে। এ কারণেই কুনাল আর দিয়ার সম্পর্ক এখন পর্যন্ত বেশ ভালো আছে। তো এভাবেই গল্প করতে করতে কিছু দূর যাওয়ার পর কুনাল গাড়ি ড্রাইভ করতে চায়, তবে এলি রাজি হয় না। কুনাল তখন এলিকে রিকোয়েস্ট করে যাতে তাকে ড্রাইভ করতে দেওয়া হয়। এরপর এলিও রাজি হয়ে যায়। কুনালও ড্রাইভ করার জন্য গাড়ি থেকে নামলে এলি কুনালকে রাস্তায় রেখেই গাড়ি নিয়ে চলে যায়। কুনাল তো এটা দেখে খুব হাসতে থাকে। এরপর তারা দুজন গাড়ি থামিয়ে নানান জায়গায় ঘুরতে থাকে। এলিও কুনালের সাথে অনেক হাসি খুশি ছিল। কুনালও এখন আগের মতো এলির কাছ থেকে দূরে দূরে থাকে না। কুনালও এলির সাথে থেকে বুঝতে পারে যে এলি নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করে সে আসলে ততটা শক্ত না। সে অনেক নরম মনের মানুষ ছিল, যেগুলো এলি সবার সামনে দেখায় না। আর এলির এই বিষয়গুলো কুনালের কাছে অনেক ভালো লাগে। এদিকে এলিও বুঝতে পারে কুনাল এলির প্রতি একটু একটু দুর্বল হচ্ছে। সারাদিন এভাবে সুন্দর সুন্দর জায়গায় দুজন একসাথে ঘুরে রাতে একটা হোটেলে ওঠে। পরের দিন এলি দিয়াকে কল করে বলে দিয়া যাতে আজ না আসে, সে যেন কাল আসে। অর্থাৎ আজ দিয়ার এলিদের ডেস্টিনেশনে আসার কথা ছিল, তবে এলি দিয়াকে আরো একদিন পর আসতে বলছে। এ কথা শুনে দিয়া অবাক হয় আর বলে তাদের মধ্যে কি কিছু হয়েছে। দিয়ার তো ভয় হতে থাকে যে কুনাল এলির ফাঁদে পড়ে যায়নি তো। তবে এলি দিয়াকে আশ্বাস দিয়ে বলে কিছুই হয়নি, শুধু সে আর একদিন ট্রাই করে দেখতে চায়। এবার দিয়াও রাজি হয়ে যায়। এরপর এলি আর কুনাল মিলে আবারও ঘুরতে বের হয়। এবার কুনাল গাড়ি ড্রাইভ করতে থাকে। কুনাল দিয়াকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। এলি তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর জিজ্ঞেস করে কি সারপ্রাইজ। তখন কুনাল এলিকে তার রান্না করা ইন্ডিয়ান খাবার দেয়। এলি তো ইন্ডিয়ান খাবার অনেক পছন্দ করত, তাই খাবার দেখেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন শোনে খাবারটা কুনাল নিজের হাতে রান্না করেছে, এই কথা শুনে তো এলি আর নিজের খুশি ধরে রাখতে পারে না। সাথে সাথে কুনালকে জড়িয়ে ধরে। কুনালের এই যত্নগুলো এলির কাছে অনেক ভালো লাগতে শুরু করে। সে কুনালের রান্না করা খাবার বেশ মজা করে খেতে থাকে। তবে এলির এই এক্সাইটমেন্টের কারণে কুনালের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর তাদের গাড়ি একটা জঙ্গলের ভেতর গিয়ে নষ্ট হয়ে যায়। এটা দেখে দুজনেই অনেক হতাশ হয়। তখন পরিবেশটা সুন্দর করার জন্য কুনাল গিটার বাজাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই তারা একটা গাড়ির থেকে লিফট নেয় আর সেখান থেকে চলে আসে। এরপর দুজন মিলে সমুদ্রে যায়। এখানে দুজন মিলে অনেক পাগলামি করে, যেন তারা তরুণ জীবনে ফিরে গিয়েছিল। এলিও প্রথমবার কুনালকে মন খুলে হাসতে দেখে। এরপর দুজন সমুদ্রের পাড়ে গিয়ে বসে। এলি তখন কুনালকে জিজ্ঞেস করে সে কি দিয়ার সাথে কখনো এত মন খুলে পাগলামি করেছে। কুনাল বলে আগে করত, যখন তারা নতুন নতুন প্রেম করত। এলি এবার জিজ্ঞেস করে তাহলে এখন কি কুনাল আর দিয়ার সম্পর্ক ভালো নেই। কুনাল বলে ভালো আছে,
তবে তারা দুজনই এখন ম্যাচিউর, তাই এখন একে অপরের কথা ভাবতে ভাবতে নিজেদের কথা ভাবাই বন্ধ হয়ে গেছে। কুনালের এই কথা শুনে এলি বুঝতে পারে কুনাল দিয়ার সাথে থাকার পর থেকে নিজেকেই ভুলে গেছে, তবুও সে সবসময় দিয়ার কথা ভেবে চলেছে। এদিকে তো এলি ধীরে ধীরে কুনালের প্রতি দুর্বল হয়ে পড়ছে, যেটা সে নিজেও বুঝতে পারে না। সেদিন রাতে আবার হোটেলে ফেরার সময় কুনাল দিয়াকে প্রশ্ন করে যে দিয়া কেন এখনো কোনো বয়ফ্রেন্ডের সাথে থেকে যাওয়ার চেষ্টা করেনি। কুনালের এই কথা শুনে দিয়া বলে, বয়ফ্রেন্ড নতুন জামা, নতুন সিটি, এইসব নতুন নতুনই ভালো লাগে, অনেক এক্সাইটমেন্ট থাকে, তবে একটা সময় সবকিছু পুরাতন হয়ে যায়, তাই সে আর কাউকেই রাখেনি, কারো সাথে থিতু হতে চায়নি। এলির মুখে এরকম ইমোশনাল কথা এই প্রথমবার শুনছে কুনাল, তাই তার কাছে মনে হয় এলি হয়তো কারো কাছ থেকে ধোকা পেয়েছে। তবে এলি বলে সে কারো কাছ থেকে ধোকা খাওয়ার আগেই সেখান থেকে সরে আসে। দুজন এবার বেশ সিরিয়াস হয়ে যায়। কুনাল এলিকে প্রশ্ন করে সে কি কাউকে তার জীবনে রেখে দিতে চায়। এই কথা শুনে এলি কুনালের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে সে কুনালের প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ সে নিজের বান্ধবীর সাথে প্ল্যান করে কুনালকে ফাঁসাতে গিয়ে নিজেই তার প্রেমে ফেসে গেছে। কুনালও এলির এই চাহনি ঠিক বুঝতে পারে, যার কারণে সে এলিকে বাধা দিতে পারে না। এরপরই তারা দুজন দুজনের হাত ধরে রুমের ভেতর চলে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে পরের দিন। দেখা যায় এলি ঘুম থেকে উঠতেই বিছানায় নিজেকে একা দেখতে পায়। কাল রাতের কথা মাথায় আসতেই এলি সাথে সাথে দিয়াকে কল করে। আমরা দেখি দিয়া ততক্ষণে রওনা দিয়ে দিয়েছিল তাদের ওখানে আসার জন্য। এলি তো তখন অনেক বেশি অস্থির হয়ে পড়ে, যেটা এলির ভয়েস শুনেই বুঝতে পারে দিয়া। তবে এলি দিয়াকে সব বলার জন্য কল দিলেও দিয়ার আসার কথা শুনে সে আর কিচ্ছু বলে না। তবে দিয়ার কাছে একটু খটকা লাগে, তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপরে এলি উঠে বাহিরে আসে আর কাল রাতে হুট করে কি থেকে কি হয়ে গেল সেটা নিয়ে ভাবতে থাকে। সে হয়তো নিজেও জানতো না সে কেন কাল এরকম আচরণ করেছে। এরই মধ্যে সেখানে কুনাল চলে আসে। সে এলির সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, এলিও চুপচাপ থাকে। কুনাল তখন এলির কাছে এসে বলে কাল রাতে যা যা হয়েছে সব যাতে সে ভুলে যায়, কারণ এটা তাদের মিস্টেকের কারণে হয়েছে। কুনালের এই কথা শুনে এলিও আর কিচ্ছু বলে না। এর মধ্যে দিয়াও সেখানে চলে আসে। দিয়া আগেই এলির কাছে যায় আর অস্থির হয়ে জানতে চায় কি হয়েছে তাদের মধ্যে। তবে এলি দিয়াকে দেখে হেসে বলে কই কিছুই হয়নি, সে সব রকম ট্রাই করেছে, তবে কুনাল পটেনি। এলি এখানে দিয়ার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। দিয়া তো অনেক খুশি হয়ে যায় যে কুনাল তার বিশ্বাস ভাঙেনি। কুনালও এসে দিয়াকে দেখে অনেক খুশি হয়। তবে এলিকে দেখে মনে হচ্ছিল যে সে এখন দিয়া আর কুনালকে একসাথে তেমন একটা পছন্দ করছিল না। যাই হোক, এখন থেকেই শুরু হয় তাদের তিনজনের ঘোরাঘুরি। দিয়া আসার পর থেকেই কুনাল দিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এলি দিয়ার সামনে অনেক হাসি খুশি থাকার চেষ্টা করে। এভাবেই একদিন দিয়া সবার সামনে কুনালকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। অর্থাৎ কুনালের সত্য ভালোবাসার সম্পর্কে জানার পর দিয়ার এখন কুনালকে বিয়ে করতে কোনো ভয় নেই, তাই সে কুনালকে প্রপোজ করে। এদিকে কোনোদিন বিয়ে করতে না চাওয়া কুনালও দিয়ার প্রপোজালের সাথে সাথে রাজি হয়ে যায়। দুজন অনেক বেশি খুশি ছিল। তবে এসব দেখে কিছুতেই নিজের মনকে মানাতে পারছিল না এলি। সে কি এত সহজেই তার ভালোবাসাকে অন্য কারো হতে দিবে? এভাবেই দেখতে দেখতে কুনালদের হলিডে শেষ হয়ে যায়। এলি তখন মন খারাপ করে একা একা বসেছিল। সে সময় কুনাল এলির কাছে আসে আর এতদিন এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য আর তাদের সাথে থাকার জন্য এলিকে অনেক থ্যাঙ্কস জানায়। এলিও হাসি মুখে কুনালের সামনে থাকে। তবে এলির ভেতরে কি চলছিল সেটা তো একমাত্র সেই জানে। এরপর কুনাল আর দিয়া বেরিয়ে পড়ে। দিয়া আর কুনাল ফিরে গিয়ে বিয়ের প্রোগ্রাম শুরু করবে, তাই আসার আগে দিয়া এলিকে তাদের বিয়ের ইনভিটেশন দিয়ে যায়। তবে এলি জানায় সে কখনো কারো বিয়েতে যায় না, তাই তাদের বিয়েতে যাওয়ারও সম্ভাবনা নেই। এরপর দিয়া আর কুনাল চলে যায়। আমরা দেখি এলি একা হয়ে পড়ে। তবে হুট করে এলি হেসে ওঠে, যেন তার মাথায় অন্য কিছু ঘুরছিল। আর এরপরেই দিয়া আর কুনালদের একটা পার্টিতে হুট করে সবাইকে সারপ্রাইজ দিয়ে এলি হাজির হয়। এলিকে দেখে দিয়া আর কুনাল অনেক খুশি হয়ে যায়। তারা তিনজন মিলে আবারও পার্টিতে মজা করে। এরপর দিয়া এলিকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে। দিয়ার বিশ্বাস ছিল যে তার বেস্ট ফ্রেন্ড তার বিয়েতে অবশ্যই আসবে, আর এলি সেই বিশ্বাস রাখায় দিয়া অনেক খুশি ছিল। তাছাড়া সামনেই বিয়ের সব প্রোগ্রাম শুরু হবে, তাই দিয়া এলিকে নিজের ব্রাইডসমেড বানায় আর বিয়ের সব দায়িত্ব দেয়। এলিও বলে দিয়ার বিয়েতে ধামাকা বাজানোর দায়িত্ব তার, তবে সে ঠিক কোন ধামাকা বাজাতে চলেছে সেটা আমরা জানি না। রাতের বেলা এলি কুনালের সামনে বসে গিটার বাজাতে থাকে। তখন দিয়া কাপড় নিয়ে এসে এলিকে চেঞ্জ করে নিতে বলে। এলি জানায় সে রাতে কাপড় ছাড়াই ঘুমায়, এটা তার অভ্যাস। এলির এমন কথা শুনে দুজনেই থ হয়ে যায়।
তখন এলি কুনাল আর দিয়াকেও বলে তারা যাতে রাতে জামা ছাড়া ঘুমায়, এতে ফ্রেশ লাগবে। কি অদ্ভুত বুঝুন। আমরা দেখি কুনাল আর দিয়াও এলির কথা মতো ঘুমানোর চেষ্টা করে, তবে কিছুক্ষণ পর দুজনেরই অনেক অস্বস্তি হতে থাকে। তারা বুঝে যায় এই কাজ তাদের দ্বারা হবে না, তাই দুজন আবারও স্বাভাবিক হয়ে নেয়। মাঝরাতে কুনাল পানি নিতে বের হলে দেখে হুট করে এলি তার পেছনে চলে এসেছে। তাকেই বস্ত্রহীন অবস্থায় দেখে সে তো সাথে সাথে দৌড়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই এলি তার ড্রেস পরে আসে। কুনালও সেখানে বসেছিল। এলি কুনালের পাশে গিয়ে বসে। কিছুক্ষণ পরেই দুজন মিলে একটু আগে কি করলো সেগুলো নিয়ে ভাবতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। দিয়ার সামনে এলি আর কুনাল দুজন দুজনকে দেখে আবার হাসতে থাকে। এটা দেখে দিয়া জিজ্ঞেস করে কি হয়েছে। এবার এলি হাসতে হাসতে দিয়াকে বলতে থাকে কাল রাতে কি হয়েছে। তবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ভালো লাগে না দিয়ার কাছে। মানে অ্যাক্সিডেন্টলি কুনাল যে তাকে কাপড় ছাড়া দেখে ফেলেছে এই ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। কারই বা ভালো লাগবে বলুন। কিন্তু এটা নিয়ে সে তেমন কিছু বলেও না। এলি তখন তাদেরকে জিজ্ঞেস করে যে কাল রাতে কি তারা ড্রেসলেস হয়ে শুয়েছিল। তবে দুজনের চুপ থাকা দেখে এলি বুঝে যায় তারা এসব করেনি। তখন এলি দিয়াকে দোষ দিতে থাকে আর বলে যে সেই হয়তো প্রথমে ওইভাবে শুতে রাজি হয়নি, তাই কুনালকেও জোর করে ঠিকঠাক ভাবে শুতে হয়েছে। এ কথা শুনে দিয়া অবাক হয়ে যায় আর বলে সে কি বলতে চাইছে, যে সে সবসময় কুনালের উপর হুকুম চালায়। এ কথা শুনে এলি এবার কথা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। যাকে এরপর থেকেই কুনালদের বিয়ের প্রোগ্রাম শুরু হয় আর এলিও নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের সব দায়িত্ব পালন করতে শুরু করে। দিয়ার দেওয়া কাজের থেকেও এলি বেশি বেশি কাজের দায়িত্ব নিজের উপর নিতে থাকে। এমনকি যেসব কাজগুলো ব্রাইড অর্থাৎ দিয়ার করার কথা সেই কাজগুলো এলি আগে আগেই করে ফেলে। এই অতিরিক্ত জিনিসগুলো দিয়ার কাছে মোটেও ভালো লাগে না, কিন্তু সে কিছু বলতেও পারে না। এরপর দেখা যায় দিয়া আর কুনাল দুজন মিলে বিয়ের বেশিরভাগ প্রোগ্রাম ডিসাইড করে। এভাবেই ধীরে ধীরে সব প্রোগ্রাম শুরু হতে থাকে। একদিন রাতে দেখা যায় এলি কুনালকে মেসেজ দেয় আর তার রুমে আসতে বলে। কুনাল তখন এলির রুমে আসতেই সে কুনালকে জিজ্ঞেস করে সে হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিল। এলির এই প্রশ্ন শুনে কুনাল বলে দিয়া তাকে ভালোবাসে আর সেও দিয়াকে ভালোবাসে, তারা দুজন একসাথেই থাকে আর এখন তাদের পরের স্টেপ তো বিয়ে করাই। কুনালের এই উত্তর এলির কাছে পছন্দ হয় না। তার মতে দিয়া সবসময় কুনালের উপর হুকুম চালায় আর কুনালের দিয়ার সব কথা মানতে হয়। কিন্তু এলির দেখা মতে কুনাল নিজেকে যেভাবে মানিয়ে চলার চেষ্টা করে কুনালকে এই ব্যাপারটা মোটেও মানায় না। এলি চায় কুনাল নিজের মতো করে জীবন পরিচালনা করুক, অর্থাৎ দিয়াকে ছেড়ে দিক। এলির এইসব কথা শুনে কুনাল নিজেও এবার ভাবতে শুরু করে যে সে আসলে এই সবকিছুর চক্করে নিজের ভালো থাকাটা ভুলে যাচ্ছে না তো। সে দিয়ার কারণেই বিয়ে করতে রাজি হয়েছে, আর যদি দিয়া তাকে প্রপোজ না করত তাহলে সে কখনোই দিয়াকে বিয়ের জন্য নিজে প্রপোজ করত না। তাই বলে এই না যে সে দিয়ার সাথে থাকতে চায় না। এদিকে কুনালের মনের অবস্থা এলি ঠিকই বুঝতে পারে। সে বলে তার দিয়ার মতো এরকম জাঁকজমক ভাবে মানুষ দাওয়াত দিয়ে প্রোগ্রাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সে চায় শুধু সে আর তার পার্টনার মিলে কোর্ট ম্যারেজ করে নিজেদের মতো জীবনযাপন করবে। এলি এরপর কুনালকে জিজ্ঞেস করে সেই কোন ধরনের বিয়ে পছন্দ করে, দিয়ার মতো জাঁকজমক বিয়ে নাকি এলির মতো সাদামাটা বিয়ে। এইবার কুনাল জবাব দেয় এলির মতো সাদামাটা বিয়ে। অর্থাৎ কুনালও চায় না বেশি বড় করে বিয়ের প্রোগ্রাম করতে যেমনটা দিয়া করছে। তবে কুনাল তাকে কখনো বাধাও দিবে না, কারণ বিয়ের প্রোগ্রাম কিছু দিনের, কিন্তু এরপর তো তারা দুজন একসাথেই থাকবে। এলি খুব ভালো করেই বুঝতে পারে সে কুনালের সাথে কথায় পারবে না, কারণ এলি তাকে যত কথা বলেই বোঝানোর চেষ্টা করুক না কেন যে দিয়া কুনালের লাইফ পার্টনার হওয়ার জন্য হয়তো সঠিক না, তবুও কুনাল কখনোই দিয়াকে ভুল বুঝতে চায় না। নিজের সবকিছু দিয়ে হলেও সে শুধু দিয়াকেই খুশি রাখতে চায়, কারণ সে তাকে ভালোবাসে। এলি যখন দেখে সে কোনোভাবেই কুনালের মন অন্যদিকে ঘুরাতে পারছে না, তখন সে কুনালকে সরাসরি আই লাভ ইউ বলে। এই শব্দটা শোনা মাত্রই কুনাল স্তব্ধ হয়ে যায়। এলি যে কুনালকে ভালোবেসে ফেলেছিল এ ব্যাপারটা কুনাল আগে থেকেই টের পেয়েছিল, কিন্তু সে যে এরকম ভাবে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা সে বুঝতে পারেনি। এলিও জানে কুনাল এখন তাকে উত্তর দিবে না, তাই সে বলে পরের জন্মে দিয়া যখন কুনালের জীবনে আসবে না তার আগে এলি কুনালের জীবনে আসতে চায় আর তার সাথে সারাটা জীবন কাটাতে চায়। কুনাল এখন কি বলবে কিছুই বুঝতে পারে না। এলি তখন কুনালের সাথে নিজের মনের সব কথা শেয়ার করে আর নিজেই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দিয়া সহ তাদের ফ্রেন্ডদের সবাইকে একসাথে গল্প করতে দেখতে পাই। এখানে দিয়া প্ল্যান করছিল যে বিয়ের আগে তারা ব্যাচেলার পার্টি করবে, তবে এলির কাছে এই আইডিয়া মোটেও ভালো লাগে না। সে ভিন্ন পার্টি করতে চায়। এলি সবার সামনে দিয়াকে হাসির পাত্র বানায়
এতে দিয়ার কাছে অনেক খারাপ লাগে। তবে কুনাল তো সব সময় দিয়ার সাপোর্টেই থাকে, যেটা এলির কাছে একটুও ভালো লাগে না। কিন্তু শেষে গিয়ে দিয়ার কথাই ফাইনাল হয়। দিয়া ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা পার্টি রাখে। তো দেখা যায় পার্টির দিন যেখানে ছেলেদের পার্টি হচ্ছিল, এলি সেখানে যায়। কুনাল তখন এলিকে দেখে অবাক হয়ে যায়। এলি তখন কুনালকে তার পছন্দের ওয়াইন দিয়ে আসে। মূলত এটা দিতেই এলি এসেছিল। সে কুনালকে ওয়াইন দিয়ে চলে যেতে নিলে কুনাল তাকে একসাথে ড্রিঙ্ক করতে বলে। এরপর এলিও আর না করে না। দেখা যায় এলি আর কুনাল একটা আলাদা জায়গায় ড্রিঙ্ক করতে বসে। কুনাল তো চুপচাপ বসে থাকে। আর এদিকে কুনালকে প্রপোজ করার পর এলি ছটফট করছিল কুনালের উত্তর শোনার জন্য। কিন্তু কুনালকে চুপ থাকতে দেখে এলি বলতে থাকে সে তাকে আগে কখনো এত চুপচাপ দেখেনি। কুনাল তবুও কিছু বলে না। এলি তখন কুনালকে মন থেকে একটা উত্তর দিতে বলে। কুনাল বলে সে তো জানতো যে এলি ভালোবাসা বিশ্বাস করে। এলি বলে কুনালকে দেখেই সে বুঝতে শুরু করেছে। তবে কুনালের বিশ্বাস হচ্ছিল না যে এটা সেই এলি যাকে সে প্রথম দেখেছিল। এলিও কুনালের সাথে থাকতে থাকতে তার আচরণে প্রেমে পড়ে যায়। তাই যে করেই হোক এলি কুনালের সাথে থাকতে চায়। কিন্তু কুনাল এলির প্রপোজালে তখনও কোনো উত্তর দেয় না। এলিও তখন সেখান থেকে চলে যায়। এদিকে দিয়াও তার পার্টিতে ছিল। সে পার্টি থেকে দূরে এসে কুনালকে কল দিতে যায়। কিন্তু তখনই এলি এসে দিয়ার হাত থেকে ফোন নিয়ে নেয় আর দিয়াকে পার্টি করতে বলে। এলি তখন এক ফাঁকে দিয়ার ফোনটা নিজের কাছেই রেখে দেয়। এদিকে কুনালও দিয়াকে কল দিতে থাকে। তবে আমরা দেখি এলি দিয়ার ফোনে কুনালের কল দেখি ইচ্ছে করেই ফোনটা বন্ধ করে দেয়। আর দিয়াকেও এই কথা জানায় না। এরপর দেখা যায় এলি আবারও কুনালের কাছে যায়। কুনালও তখন ড্রিঙ্ক করে মাতাল হয়েছিল। এলি কুনালের সামনে যেতেই কুনাল এলিকে দেখে এলির সাথে চলে যায়। এলিও কার ড্রাইভ করে কুনালকে নিয়ে চলে যেতে থাকে। আসলে সে ভেবেছিল কুনাল দিয়াকে ছেড়ে বিয়ের আগেই এলির সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তবে মাঝ রাস্তায় কুনাল গাড়ি থেকে নেমে যায় আর এলিকে বলে সে কি ভেবেছে সে তার জন্য তার এতদিনের ভালোবাসাকে ছেড়ে এভাবে চলে যাবে। কুনালের কথা শুনে এলি বলে সে কুনালের জন্য যা ফিল করে কুনাল কি তার জন্য সেরকমটা ফিল করে না। কুনাল তখন সরাসরি জানিয়ে দেয় যে সে এলির জন্য ফিল করে না আর কুনাল দিয়াকে ছেড়ে কোথাও যাবে না। এই কথা শুনে এলির আর কিচ্ছু বলার থাকে না। এরপর এলি আর কুনাল মিলে লুকিয়ে লুকিয়ে রুমে ঢোকার চেষ্টা করে। তবে তার আগেই দিয়া ভেতর থেকে দরজা খুলে দেয়। অর্থাৎ দিয়া তাদের জন্যই অপেক্ষা করছিল। সে দরজা খুলতেই এলি আর কুনালকে একসাথে দেখে জিজ্ঞেস করে যে কি ব্যাপার। এলি তখন বলে কুনাল দিয়াকে কল করে না পেয়ে তাকে কল করেছিল, তাই সে কুনালকে পিক করে নিয়ে এসেছে। এই কথা শুনে দিয়ার মনে পড়ে যে তার ফোনটা তো এলির কাছে ছিল। তাই দিয়া তাকে জিজ্ঞেস করে সে তাকে জানায়নি কেন যে কুনাল তাকে কল করেছিল। এলি বলে সে আসলে ভেবেছে দিয়া ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করেনি। এই কথা শুনেই তো দিয়া রেগে যায় এলির উপর। তার এখন এলিকে তেমন একটা সুবিধার মনে হচ্ছিল না। তবে এলিকে কিছু বলতে গেলে কুনাল উল্টো দিয়াকে ধমক দেয়। এটা শুনে দিয়া স্তব্ধ হয়ে যায়। সারা রাত দিয়া এটা নিয়েই ভাবতে থাকে। সে বুঝতে পারে এলি আসার পর থেকেই তাদের মাঝে অনেক কিছু ঘটে যাচ্ছে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় শেলিকে এই কয়দিন আর তার ঘরে রাখবে না। দৃশ্য চলে যায় পরের দিন। সকালে উঠতেই দিয়া খেয়াল করে এলি ইচ্ছে করেই দিয়ার থেকে দূরে দূরে থাকছে। দিয়া এলির সাথে কথা বলতে গেলেও সে না শোনার ভান করছে। তবুও দিয়া এলির কাছে যায় আর বলা শুরু করে যে এলির কিছুদিনের জন্য অন্য হোটেলে শিফট হওয়া দরকার। প্রথমে এলি দিয়ার কথা না শুনলেও পরবর্তীতে দিয়ার পুরো কথা শুনে বলে যে সে তাকে হঠাৎ কেন অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার কথা বলছে। তখন দিয়া কথা ঘুরিয়ে বলে কিছুদিন পর তাদের বিয়ে, তাই সে চাইছিল বিয়ের আগে কিছুদিন শেষবারের মতো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে একসাথে কাটাবে। এই কথা শুনে এলি বলে তার জন্য কি দিয়া ইনসিকিউর ফিল করছে নাকি। দিয়া বলে ইনসিকিউর ফিল করার মতো কিছু হয়েছে নাকি। তখন এলি দিয়াকে জ্বালানোর জন্য বলে কিছু হতেও তো পারে। এইবার দিয়ার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে এলি এখানে তার সংসার ভাঙতেই এসেছে। এলিও দিয়াকে সরাসরি বলে দেয় যে সে কুনালকে ভালোবাসে আর তাকে সে প্রপোজও করেছে। এই কথা শুনে দিয়া জিজ্ঞেস করে কুনাল কি তাকে একসেপ্ট করেছে। এলি তখন দিয়াকে কুনালের কাছ থেকে সব জেনে নিতে বলে। দিয়া তো ভাবতেও পারেনি তার বেস্ট ফ্রেন্ড তার সাথে এভাবে প্রতারণা করবে। এলিও বলে সে দিয়া আর কুনালের বিয়ে হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করবে কুনালকে তার করে নেওয়ার জন্য। তবে দিয়ার বিশ্বাস আছে এমন কিছুই হবে না। তখন এলি দিয়াকে ব্ল্যাকমেইল করতে শুরু করে যে দিয়া যে কুনালকে টেস্ট করার জন্য এলিকে পাঠিয়েছিল, সিডিউস করার জন্য পাঠিয়েছিল, সেটা কি কুনাল জানে। এলির এই কথা শুনে দিয়া থেমে যায়। সেই সময় সেখানে কুনাল ঘুম থেকে উঠে আসে। কুনালের নেশা এখনো কাটেনি। সে তখন দিয়ার কাছে শরবত চায়। সেই সময় দিয়া আর এলি দুজনেই হন্তদন্ত হয়ে কুনালের জন্য শরবত বানাতে থাকে। তবে দিয়ার আগে এলি কুনালকে শরবত বানিয়ে খাওয়ায়। তবুও দিয়া হাল ছাড়ে না আর নিজেও কুনালের জন্য শরবত নিয়ে
নিয়ে যায়। এক পর্যায়ে কুণালকে নিয়ে দুজনের মধ্যে টানাটানি লেগে যায়। নেশায় থাকা কুণাল তো কিছুই বুঝতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি। এলি তখন টেনে কুণালকে নিয়ে যায় আর বলে তাদের শপিং এ যেতে হবে। দিয়া তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর বলে কিসের শপিং? তখন এলি বলে দিয়ার জন্য সারপ্রাইজ আছে। দিয়া বুঝতে পারে এই সবকিছু এলি দিয়াকে জ্বালানোর জন্য করছে, তবে সে কিছু বলতেও পারে না। এখানে আমরা দেখি এলি আর কুণাল মিলে একটা জুয়েলারি শপে আসে দিয়ার জন্য জুয়েলারি কিনতে। এলি নিজেই জুয়েলারি পছন্দ করে আর সেটা নিজে পরতে নেয়। তখন কুণাল এসে এলিকে সেটা পরিয়ে দেয়। এটা দেখে এলির কাছে অনেক ভালো লাগে, তবে কুণাল খুবই দোটানায় পড়ে যায় যে সে কি আসলেই এলির জন্য কিছু ফিল করে। দিয়ার সাথে কুণাল আসলেই হ্যাপি আছে কিনা এসব কিছুই কুণাল প্রেডিক্ট করতে পারে না। তাই সে তার বাবার কাছে জানতে চায়। সে এত বছর ধরে তার মায়ের কাছে আছে, কখনো কি তার মনে হয়েছে তার থেকেও বেটার কেউ আছে? কুণালের কথা শুনে তার বাবা ঠিকই বুঝতে পারে যে বিয়ের আগে কুণাল এসব বিষয় নিয়ে ভাবছে যাতে বিয়ের পরবর্তী জীবনগুলো ধ্বংস না হয়। তাই কুণালের বাবা তাকে সবসময় চিল থাকতে বলে। এরপর তারা সবাই মিলে বাসে করে মন্দিরের দিকে যেতে থাকে, কিন্তু তখন দিয়া মন খারাপ করে বসেছিল। সবাই তখন গেম খেলার সিদ্ধান্ত নেয়, তবে এলি এসে বলে আজ তারা জানবে নতুন ব্রাইডার গ্রুম অর্থাৎ কুণাল আর দিয়া একে অপরকে কতটা জানে। এরপরে এলি দিয়া আর কুণালকে একে অপরের ব্যাপারে প্রশ্ন করতে থাকে, তবে দেখা যায় তারা দুজনই দুজনের ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারে না। অর্থাৎ দুজন এত বছর একসাথে থাকার পরেও দুজনের ব্যাপারে এখনো ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে পারেনি। এটা নিয়ে দিয়ার আরো মন খারাপ হয়ে যায়। দিয়া আর কুণালের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয় আর এই অবস্থাতেই তাদের প্রতিটা প্রোগ্রামও শুরু হয়ে যায়। তবে প্রত্যেকটা মানুষ খেয়াল করে যে দিয়া আর কুণাল তাদের নিজেদের বিয়েতে খুশি ছিল না। একদিন দিয়া কুণালকে ডেকে আনে আর তার কাছে ওই নেকলেসটা ফেরত দেয় যেটা আমরা এলিকে পরতে দেখেছিলাম। অর্থাৎ ওই নেকলেসটাই কুণাল দিয়ার জন্য এনেছে। তবে দিয়া নেকলেসটা ফেরত দিয়ে বলে এটা বিয়ের দিন কুণাল দিয়াকে দিবে, কিন্তু কুণাল তো আগেই দিয়ে ফেলেছে। কুণালও তখন নেকলেসটা নিয়ে যেতে নেয়, তখন দিয়া তার সাথে সরাসরি কথা বলে আর তাকে জিজ্ঞেস করে সে কি এলিকে ভালোবাসে। দিয়ার কথা শুনে কুণাল বুঝতে পারে যে দিয়া সব জেনে গেছে, তবে কুণাল আশা করেনি দিয়া এমন কিছু জিজ্ঞেস করবে তাকে। তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে দিয়ার মনে হয় কুণাল শুধুমাত্র তার দায়িত্ব পালনের জন্য দিয়াকে বিয়ে করছে। তার এখন আর দিয়ার প্রতি সেই ফিলিংসটা নেই, আর দিয়াও চায় না কুণাল নিজের দায়িত্ববোধের জন্য তাকে বিয়ে করুক। এদিকে বিয়ের দিন চলে আসে আর এলিও কাজে ব্যস্ত ছিল। সেই সময় একজন এসে জানায় যে এলির সাথে কেউ দেখা করতে এসেছে। এই কথা শুনে এলি নিচে গিয়ে দেখে এলির বাবা মা এসেছে। এলি এখানে তার বাবা মাকে মোটেও আশা করেনি। সে তার বাবা মাকে দেখে একটুও খুশি ছিল না। আর যখন শুনতে পারে যে দিয়া এলির বাবা মাকে ডেকে এনেছে, তখন এলি রেগে মেগে দিয়ার কাছে যায়। এলি ভাবে দিয়া হয়তো তার বাবা মাকে সব বলে বিচার দেওয়ার জন্য ডেকে এনেছে। সে তখন দিয়াকে কিছু বলতে যাবে, তার আগেই কুণাল তাদের দুজনকে নিয়ে আলাদা জায়গায় চলে যায়। এরপর সে বলা শুরু করে যে দিয়ার মনে হয় যে কুণাল তাকে দায়িত্ববোধের জন্য বিয়ে করছে, সে নাকি এলিকে ভালোবাসে। কুণালের কথা শুনে এলি চুপ হয়ে থাকে। দিয়া বলে সে তো ভুল কিছু ভাবেনি। এইবার এলি কুণালের কাছে গিয়ে বলে কুণাল দিয়ার ভয়ে সত্যিটা বলতে পারছে না। সে যদি নিজের মনের ভালোবাসাকে জিতিয়ে দেয় তাহলে দিয়া এতে হার্ট হবে, আর এই কথা ভেবেই কুণাল এলিকে একসেপ্ট করেনি। অর্থাৎ এলির মতে কুণাল দিয়াকে ভালোবাসে না, শুধু দিয়া হার্ট হবে দেখে কুণাল তাকে ছেড়ে যাচ্ছে না। এদিকে দিয়াও কুণালকে সব সত্যি বলে দিতে বলে। যদি কুণাল সত্যি এলিকে ভালোবাসে তাহলে দিয়া নিজেই কুণালের জীবন থেকে চলে যাবে। তবে এইসব কোনো কথারই উত্তর দেয় না কুণাল। সেই সময় কথায় কথায় এলি বলে দেয় যে দিয়া প্রথমে কুণালের ভালোবাসা টেস্ট করার জন্য এলিকে কুণালের সাথে পাঠিয়েছিল, তাকে সিডিউস করার জন্য। আর এই কথা শোনা মাত্রই কুণাল স্তব্ধ হয়ে যায়। সে তো ভাবতেও পারেনি দিয়া এমন কিছু করবে। দিয়াও এবার নিজের ভুল স্বীকার করে কুণালের কাছে আর তার কাছে ক্ষমাও চায়। কিন্তু কুণাল এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সে কারো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর কুণাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে কুণালকে যেতে দেখে কুণালের বাবাও তার গাড়িতে এসে বসে, কারণ সে সবকিছু বুঝতে পেরেছিল আর কুণালের মনের অবস্থা কেমন সেটাও বুঝতে পেরেছিল। তাই সে কুণালকে সঙ্গ দিতে চায়। এদিকে দিয়া আর এলি মিলে কুণালের পেছন পেছন আসে। তবে তার আগেই কুণাল বেরিয়ে পড়ে। দুজনে এবার অস্থির হয়ে পড়ে। দুজন নিজেদের ঝগড়া বাদ দিয়ে বেরিয়ে পড়ে কুণালকে কিভাবে খোঁজা যায়। এদিকে কুণাল তার বাবাকে বলে তার কথা যাতে কাউকে না বলে সে। তবে আমরা দেখি কুণালের বাবা দিয়াকে তাদের লোকেশন পাঠিয়ে দেয় যাতে তারা সেখানে চলে আসতে পারে। এদিকে লোকেশন দেখেই দিয়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে এলিও দিয়ার সাথে যেতে চায়, কিন্তু দিয়া তখন গাড়ির দরজা না খুললে এলি এবার গাড়ির জানালা দিয়েই গাড়ির ভেতর ঢুকে পড়ে। দিয়ারা লোকেশন অনুযায়ী কুণালের গাড়ির পেছন পেছন আসতে থাকে। এদিকে কুণালের বাবা তাকে জ্ঞান দিতে নেয়। কুণাল তখন তার বাবাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখনই সেখানে দিয়ারা আসে।
তবে তারা কুনালের বাবাকে না নিয়েই তাড়াতাড়ি কুনালের গাড়ির পিছু নেয়। দিয়া কুনালের গাড়ির সামনে যেতেই এলি কুনালকে গাড়ি থামাতে বলে, তবে কুনাল গাড়ি থামায় না। কিছুক্ষণ পর দুজনের গাড়ি একটা জঙ্গলের ভেতর থামে। এরপর কুনাল গাড়ি থেকে বেরিয়ে আসে আর দুজনের কাছে এসে বলে তারা কি চায়। কুনাল 10-20 করে তাদের দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিবে। এখানে আমরা জানতে পারি কুনাল বিশ্বাস করতে পারছিল না যে দিয়া কুনালকে এত সন্দেহ করে। কুনাল তখন দিয়াকে চিট করার কথা বলেছিল মজা করে, তবে সে জানতো যে সে কোনোদিন দিয়ার সাথে চিট করবে না। দিয়ার তার সম্পর্ক পুরানো হয়ে গেছে বলে এই না যে কুনাল নতুন কাউকে খুঁজবে। সে সবসময় দিয়ার কাছেই শান্তি পেত, তাই সে কখনোই দিয়ার ঊর্ধ্বে অন্য কাউকে চুজ করতে পারবে না। হ্যাঁ, কুনালের এলির সাথে দেখা করার পর তাকে অনেক ভালো লাগে। এলির স্বভাব কথা সবকিছু কুনালের ভালো লাগে, তবে সেটা কখনোই অতিরিক্ত ভালো লাগা ছিল না যে কুনাল দিয়াকে ছেড়ে এলিকে চুজ করবে। আর যেই কথাটা দিয়া বুঝতে পারেনি, এলি কিছুদিন কুনালকে জেনেছে, তবে দিয়া অনেক বছর ধরে কুনালের সাথে আছে, তাই এলির ভালোবাসা কখনোই দিয়ার থেকে বেশি হতে পারে না। আর এই পুরো কথাগুলো কুনাল দিয়া আর এলি দুজনকেই বলে। কুনাল এখানে বোঝাতে চায় যে এলি যতই বেটার হোক, কুনাল সবসময় দিয়াকেই চুজ করবে। আর এলিরও বোঝা উচিত যে সব ভালোবাসা চাইলেই জোর করে পাওয়া যায় না, যেটা কুনাল অনেকবার বোঝানোর চেষ্টা করেছে এলিকে। আর কুনালের এইসব কথা শুনে দিয়া আর এলি দুজন মিলেই এটা বুঝতে পারে যে তাদের নিজেদের কতটা ভুল হয়েছে। দিয়া শুধু শুধু কুনালকে সন্দেহ করেছে, যার জন্যই ঘটনা এত দূর এগিয়েছে। এখানে এলিও বুঝতে পারে যে ভালোবাসা মানেই যে তাকে পেতে হবে এমন কোনো বিষয় নেই। এলি হয়তো কুনালকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তবে দিয়ার মতো সে ভালোবাসতে পারবে না। আসলে ওই দিন রাতে এলি কুনালকে টেনে নিয়ে যায়, তবে আমরা দেখি ওই দিন রাতে তাদের মাঝে কিছুই হয়নি। কুনাল নিজেই সরে এসেছিল এলির কাছ থেকে, কারণ কুনাল দিয়াকে মন থেকে ভালোবাসতো আর তার সাথে সে চিটও করতে চায়নি। আর এখানেই তিনজনের মধ্যে সবকিছু সর্ট আউট হয়ে যায়। দিয়া তার ভুলের জন্য কুনালের কাছে ক্ষমা চায়, কুনালও তখন তাকে মাফ করে দেয়। এলিও এবার তাদের দুজনকে খুশি দেখে নিজেও খুশি হয় আর আশা রাখে পরের জন্মে হয়তো সে কুনালকে পাবে। এদিকে দিয়া তো কুনালকে 7 জন্মের জন্য নিজের করে রেখে দেয়। এরপরেই দেখা যায় কুনাল আর দিয়ার বিয়ে অনেক ভালোভাবে সম্পন্ন হয়। এত বছরের ভালোবাসা আজ এসে পূর্ণতা পায়। এলিও তাদের দুজনের বিয়েতে অনেক মজা করে। এরপর আমরা কুনাল আর দিয়ার বাসর ঘরের দৃশ্য দেখতে পাই। সেখানেও এলি ছিল, তবে এইবার এলির ইন্টেনশন অন্যরকম ছিল না। সে কুনালকে মজা করে বলে তার ডিভোর্স হওয়া ছেলেকে বিয়ে করায় কোনো অসুবিধা নেই, তাই কুনাল যাতে কোনো টেনশন না নেয়। দিয়া বুঝতে পারে এলি আসলে তাকে জ্বালানোর জন্য এসব বলছে, মজা করছে। যাক, এরপর এলিও সেখান থেকে চলে যায় আর দুজন ভালোবাসার মানুষ এবার পবিত্রভাবে এক হয়। এরই সাথে আমাদের আজকের এই সুন্দর গল্পটাও শেষ হয়ে যায়। আসলে এখানে কি কুনালকে চিটার বলা যায় নাকি সুবিধাবাদী বলা যায়, যে কিছু সময়ের জন্য নিজের গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথেও মজা নিল, আবার শেষে নিজের ভালোবাসার মানুষকেও পেয়ে গেল। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।